ছাত্র জনতার ২৪-এর গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা এবং আওয়ামী লীগের ১৫.৫ বছরের খুন ও গুমের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলার পাহাড় জমেছে। জুলাই আগস্টে গণহত্যায় দায়ের করা মামলার সংখ্যা প্রায় ১,৩৪০টি। এছাড়াও স্বৈরাচারের আমলে অসংখ্য খুন ও গুমের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আরও ১,১১০টি। সব মিলিয়ে এইসব অভিযোগে পুলিশের বিরুদ্ধে গতকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ১,১৬৮ জন পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ২,৪৫০টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর একটি সূত্র জানিয়েছে, সিআরওজিআর মামলায় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আসামির সংখ্যা ১,৩৩৮ জনে উন্নীত হয়েছে। অধিকাংশ মামলা হয়েছে থানায়। বেশ কিছু মামলার আবেদন আদালতে করা হলেও তা থানায় পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও এর বাইরে মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যন্ত ৩৩০টি অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে যাচাই বাছাই করে ৩৯টি তদন্ত চলমান রয়েছে। মামলার হিসাবে মিসকেস অন্তর্ভুক্ত করা হয়েছে ২৬টি অভিযোগ, যেখানে অভিযুক্ত আসামির সংখ্যা ১৪১ জন, গ্রেফতার হয়েছে ৫৪ জন, ওয়ারেন্টভুক্ত হয়ে পলাতক রয়েছেন ৮৭ জন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে পুলিশ ৬২ জন। অভিযোগ রয়েছে আগাম তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, যে কারণে অনেককে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এছাড়া আসামির তালিকায় প্রথম সারির উচ্চপদস্থ কর্মকর্তাগণ গণ অভ্যুত্থানের পরপরই আত্মগোপনে চলে গেছেন। এদিকে পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় ২,৫০০ মামলার মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে আইজিপি পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা ২৮৫ জন, মামলার সংখ্যা ১,৩৯০টি, ইন্সপেক্টর ১৮৬ জন, মামলার সংখ্যা ২৭১টি, সাব ইন্সপেক্টর ৩৪১ জন, মামলার সংখ্যা ৪২৪টি। অবশিষ্ট মামলা হয়েছে ১১৯ জন এসআই, ৩ জন নায়েক ও ২২৫ জন কনস্টেবলের নামে। এছাড়াও বাকি ৯ জন রয়েছে পুলিশের অন্য পদে। এরই মধ্যে সবচেয়ে বেশি মামলা যাদের নামে, হারুনুর রশিদ, সাবেক ডিআইজি ও ডিবি প্রধান, তার নামে মামলা ১৭৫টি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তার নামে মামলা ১৫৯টি এবং বিপ্লব কুমার সরকার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার, তার নামে মামলা ১২৯টি। এছাড়াও রয়েছেন হাবিবুর রহমান, সাবেক ডিএমপি কমিশনার, তার নামে মামলা ১১৮টি। মনিরুল ইসলাম, সাবেক এসবি প্রধান, তার নামে মামলা ৪৮টি। এস এম মেহেদি হাসান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার, মামলা ৩৩টি। মোহাম্মদ ইকবাল হুসাইন, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি, মামলা ২৭টি। এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি, মামলা ২৪টি। এছাড়াও রয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক সিটিসি প্রধান, মামলা 18টি।